অনন্ত ভালোবাসা, তখন হিরো ছিল শাকিল এবং শাবনূর। শাকিব সোহান সাহেবের ছবিতে হিরো হওয়ার কথা না। সামনে বললো যে আমি ফেরদৌস থাকলে আমি করব, শাকিল থাকলে করব না। সেটটা ভেঙে দিতে হয়েছিল। হিরোইন যে গেলো প্লেনে, আমারও তো একটা টিকিট দিতে পারতি তোরা। হিরোরা নতুন হিরোরা একটু প্রায়োরিটি কমে, তখন তো ছিল সে তারও মৌসুমী চুরমন। হিরোইন যায় প্লেনে শুটিংয়ে, শাকিব যায় এস আলম গাড়িতে। এখন ইচ্ছা করলে শাকিব যদি মনে করে, ফাইন্যান্সারকে যদি বলে যে আমি প্লেনে যাব কক্সবাজার, পুরো প্লেনে আমি একা যাত্রী থাকবো, একজন প্রডিউসার সেটাই করবে। হিরোইন প্রীতিটাই বেশি হই। হিরোইন যায় প্লেনে শুটিংয়ে, শাকিব যায় এস আলম গাড়িতে, এবং সেই গাড়িতে আমি তার সফরসঙ্গী ছিলাম। সে কষ্ট পেয়ে কথাটা বলছিল যে হিরোইনটা তোরা নিয়ে গেলি। তখন এর সাথে আমার সাথে একটা মানে ফ্রেন্ডের মতো রিলেশন দাঁড়ায় গেছে যে হিরোইন যে গেলো প্লেনে, আমারও তো একটা টিকিট দিতে পারতি তোরা। তখন আমি একটা প্রশ্ন করছিলাম যে প্রডিউসার তো আর আমি না, প্রডিউসার তো আরেকজন, এখন আমি কিভাবে বলি, আর আমি তো ডিরেক্টর না। এটা হিরোইন প্রীতিটা ইন্ডাস্ট্রিতে আগে থেকেও ছিল, এখনও আছে। হিরোইনরা একটু বেশি প্রায়োরিটি পায়, হিরোরা নতুন হিরোরা একটু প্রায়োরিটি কমে, তখন তো ছিল সে তারও মৌসুমী চুরমন, সে আরেকটু বেশি পাইছে, যে কারণে সে প্লেনে গেছে হয়তো বা। আলটিমেটলি তোমার যেদিন যুগ আসবে, তুমি নিজের প্লেন নিজে নিয়ে যেতে পারবা, এটাই হয়েছে। এখন ইচ্ছা করলে শাকিব যদি মনে করে আমি একটা প্লেন, একটা ফাইন্যান্সারকে যদি বলে যে আমি প্লেনে যাব কক্সবাজার, পুরো প্লেনে আমি একা যাত্রী থাকবো, একজন প্রডিউসার সেটাই করবে। কারণ সে তার যোগ্যতা আছে, যোগ্যতা তৈরি করতে পারছে, এবং সেই এস আলম থেকে আজকে শাকিব খান এস আলমের। আসলে হচ্ছে কি, শাকিব সোহান সাহেবের ছবিতে হিরো হওয়ার কথা না। এই একটা ছবি নির্মাণ করবে অনন্ত ভালোবাসা, তখন হিরো ছিল শাকিল এবং শাবনূর। কিন্তু শাবনূর আবার সেট পড়ার পরেও শাবনূর একটু বেঁকে বসলো, এটা আমার জানা মতে আর কি। আমি যতটুকু যেহেতু ইউনিটের সাথে ছিলাম, শাবনূর বললো যে আমি ফেরদৌস থাকলে আমি করব, শাকিল থাকলে করব না, এমন একটা কমেন্টস আমরা শুনতে পেলাম। সোহান সাহেব অনেক চেষ্টা করছে ব্যালেন্স করার জন্য, কিন্তু পারলো না। এক পর্যায়ে সেটটা ভেঙে দিতে হয়েছিল। তখন তাৎক্ষণিকভাবে সোহান সাহেব প্রডিউসাররা বললো যে আমি নতুন ছেলে মেয়ে নিয়ে দিয়া ছবিটা বানাবো। তখন প্রডিউসার সাহেব বললো যে হ্যাঁ বানান, আপনি তো নতুন ছবি, নতুন হিরোইনের কারিগরি, বানান, আমরা আপনাকে সাপোর্ট দিব, এবং আমিও দিব। তখন উনি হিরো খুঁজতে খুঁজতে তখন আজিজ রেজা সাহেবের সাথে তার অনেক দিন যাবতীয় যোগাযোগ। আজিজ ভাই বলতো যে আমার ভাইটাকে একটু হিরো বানান, আপনি ধরলে সোনা, কয়লা ধরলে সোনা হয়ে যায়। তো এইটা একটা সেট আপ করা হয়েছিল একটা মেকআপ রুমে বসে। এটা একটু ইন্ধনদাতাই আজিজ ভাইও জানে যে আমি ছিলাম একটু ব্যাকগ্রাউন্ডে, যে আপনি এই কাজ করবেন, সোহান সাহেবের আইসা আমরা ভিতরে থাকবো, আপনি আইসা সোহান সাহেবরে বলবেন, এরকম একটা ইতিহাস আমি ওনাকে একটা তৈরি করা দেওয়া। আজকে আমার ওস্তাদ নাই, উনি কয়লা ধরলে শোনা হয়, এটাই স্বাভাবিক। এটা শাকিবের বেলাও প্রযোজ্য, সালমানের বেলাও প্রযোজ্য, এবং শাকিলের বেলাও